সবাইকে স্বাগত এই সন্ধ্যের সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে মারিয়া ও সামিয়া নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সংস্থার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃতরা গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান। স্বজনদের বরাত দিয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম জানান, গতকাল শুক্রবার বিকেলে সংস্থার খাল পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও সামিয়া। 2 দিনের টানা বৃষ্টিতে খালে পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্রোত তৈরি হয়। এ সময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে খালে দুই বোনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা ব্র্যাক অফিসের সামনের ব্রিজের পাশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 40 জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় 8 জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ও খোকসা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। কক্সবাজার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে শতাধিক পরিবার। এতে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ, পোকখালী ও আশপাশের এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে অন্তত 100 থেকে 150টি পরিবারের ঘরবাড়ি। সেই সঙ্গে ঈদগাঁ জালালাবাদ পোকখালী সড়কের গুরুত্বপূর্ণ অংশ ভেঙে পড়ায় ওই এলাকার সঙ্গে উপজেলার মূল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। তিনি জানান, বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ নিয়ে সড়ক মেরামতের মাধ্যমে আবারও যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা হবে। বিগত স্বৈরাচারের আচরণের মতো ইশরাকের মেয়র শপথ নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে এমন মন্তব্য করেন তিনি। মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেন। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার মোশাররফ হোসেন সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সরকারকে অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য, এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা এখনো তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আছেন অবশ্যই ডিসেম্বর নির্বাচন ঘোষণা করুন, রোডম্যাপ দাখিল করুন। আর না হয় দেশের যদি অন্য কোনো কিছু হয়, অন্যথায় আপনাদের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম হয়, সেটা দায়িত্ব আপনাদের বহন করতে হবে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লার হক রোলিং মিল এলাকায় ফতুল্লা থানার ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশরুকুল ইসলাম রাজীব। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদল নেতা সাদিকুর রহমান সাদেক, জুয়েল আরমান সহ আর অনেকেই। পঞ্চগড়ে তথ্য অধিকারের মাধ্যমে জবাবদিহিতা এবং সচ্ছলতা বৃদ্ধি করার লক্ষ্যে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক ও বিভিন্ন সোসাইটির সদস্যদের নিয়ে এই মিটিং অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন RIB উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির। মাঠ সমন্বয়কারী পঞ্চগড় প্রকল্পের কায়সার আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রামার অফিসার মনিউর রহমান। এ সময় রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ প্রকল্পের উপজেলার সভাপতি আরিফ বিল্লাল সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।
দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অপরাধে মানিকগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। সদর উপজেলার সরুপাই আলহাজ আব্দুল হালিম দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছেন সুপার ইউসুফ আলী। এর প্রতিবাদে সরুপাই বাজারে এই মানববন্ধন করেন মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন যে মোহাম্মদ ইউসুফ আলী এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ ইউসুফ আলী, জমির উদ্দিন বিশ্বাস, রিপা বিশ্বাস, মোহাম্মদ লাল মিয়া ও নার্গিস সহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা জানান, মাদ্রাসা সুপার ইউসুফ আলীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় তিনি শিক্ষার্থীদের বেধড়ক পেটান। ইউসুফ আলীকে অপসারণের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আনসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান, পৌর বিএনপির কোষাধ্যক্ষ ও ঘাটাইল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মেহেদী হাসান পারভেজ সহ আরও অনেকেই। যোগ্য ও ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল গাইবান্ধার সাঘাটা উপজেলা এনসিপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। সার্জিস আলম আরও বলেন, পূর্বে রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা না করে নিজেদের চিন্তা করেছে। আগামী নির্বাচনে যারা চাঁদাবাজদের সাথে সংযুক্ত থাকেন তাদের নির্বাচিত না করে যোগ্য ও ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, ডাক্তার মাহমুদা মিতু, সাদিয়া ফারজানা বিনা, শহীদ সাজ্জাদ হোসেন, সজলের মা শাহিনা বেগম, মুরাদ হোসেন ও আতাউর রহমান সহ আরও অনেকেই। ঝালকাঠে নলছিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক নান্নু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, মোসাদ্দেক হোসেন ছালু, নলছিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না এবং সদস্য সচিব সাইদুল কবির রানা সহ বিএনপির ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। গফরগাঁও উপজেলা বিএনপির, পৌর বিএনপি, পাগলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গফরগাঁও রেল স্টেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন আলহাজ এবি সিদ্দিকুর রহমান। কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম নাবায়ক জাহিদ হাসান স্বপন সহ আরও অনেকেই। সিরাজগঞ্জের তারাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জিয়া মঞ্চ অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলা শাখার আহ্বায়ক মির্জা আব্দুর রশিদ মাহমুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক খাজা মঈনুদ্দিন। প্রধান আলোচক ছিলেন জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল আলম সরকার। শেষে জিয়া মঞ্চ তালম ইউনিয়নের মোহাম্মদ আনিসুর রহমানকে আহ্বায়ক ও মোহাম্মদ আজমল হোসেন মমিনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসন্ন সংসদ নির্বাচনে গাজীপুরের অন্যান্য আরও ৪টি আসনের মতো গাজীপুর ১ আসনেও জামায়াত মনোনীত প্রার্থী শাহ আলম বকশী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদের হলরুমে জামায়াত ইসলামীর নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে
পরিচিতি পর্ব ও প্রচারণা পর্ব শুরু করেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সিনা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের। গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আরিফ হোসেন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান। মুন্সিগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে সিরাজদি খান উপজেলা জিয়া সাইবার ফোর্সের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মোড় থানা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্স মুন্সিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রোমান খান। সিরাজদি খান উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক রানা হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাইবার ফোর্স মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সুমন। চট্টগ্রামের হাটহাজার পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাগৃতির অভিষেক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য দেন এই সময় মুক্তিযোদ্ধা বিষয়ক ফারুকি আজমবীর প্রতীক মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাবেক জেলার দায়রা জজ শফিউল সহ আর অনেকেই। চট্টগ্রামে বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লু বে ভিউ হোটেল ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চট্টগ্রামে ভোটার সংখ্যা ৩০৩। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক ৩ জোট ফোরাম সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনে ফোরামের প্যানেল লিডার বা দলনেতা হিসেবে আছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান। এর আগে সংগঠনের সহ সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকবাজার বাকলিয়া কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে ফালাহা গাজী জামে মসজিদে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন চৌশিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান একজন বিচক্ষণ রাজনীতিবিদ ও জাতীয়তাবাদী নেতা ছিলেন। ক্রান্তিকাল উত্তরণে তিনি ছিলেন জাতির দিশারি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।